পাথর দিয়ে হত্যাসহ সন্ত্রাস চাঁদাবাজির প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার ডাক্তার এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। পাথর দিয়ে মানুষ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখন যেন নিত্যদিনের ভয়াবহ চিত্র হয়ে উঠেছে, এমন মন্তব্য করে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন। শনিবার 12 জুলাই দুপুর 2টায় ইসলামী যুব আন্দোলন নাগরপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে নাগরপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়। বিক্ষোভে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন নাগরপুর উপজেলা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, ইসলামী যুব আন্দোলন উপজেলা সেক্রেটারি মুফতি আলামিন সিরাজি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা সভাপতি মুফতি আব্দুল হাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আলামিন মাজাহেরি, সহসভাপতি মাওলানা আল হেলাল, উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন। এ সময় বক্তারা বলেন, পাথর দিয়ে মানুষ হত্যা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এই ধরনের বর্বরতা আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করছে। তারা আরও বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্বে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় অপরাধীদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ আলী সাহেব। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ওলামায়ে কেরাম ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। গাড়ি কিনে বাড়ি করে এই টাকা কোত্থেকে তারা পায়? আমি সাথী বন্ধুগণ, যারা বিভিন্ন বণিক সমিতি আছেন, বাজারের সমিতি আছেন, আপনারা কেন সমিতি করেছেন? ওই মিটফোর্ডের যেই জায়গায় এই ব্যবসায়ী হত্যা হয়েছে, ওই জায়গায় ব্যবসায়ীদের সংস্থা আছে, কেন আপনারা প্রতিবাদ করেন না? যারা ব্যবসায়ী ভাই আছেন, আপনার সামনে আরেক ব্যবসায়ী ভাইকে মারে, কেন আপনার সামনে এগিয়ে আসেন না? 2 দিন পরে তো আপনার গলায় ছুরি ধরবে চাঁদার জন্য, আপনার জন্য কেউ কিন্তু রাস্তায় নামবে না। এই জন্য